ভালোবাসার প্রতিদান। বৃষ্টিভেজা এক বিকেলে ছোট্ট গ্রামের মাটির পথ ধরে হাঁটছিল অর্ণব। আকাশে কালো মেঘ, চারদিকে কুয়াশার মতো বৃষ্টির পর্দা। তার মনে একটাই নাম, মেঘলা। শৈশবের বন্ধু, প্রথম ভালোবাসা, আর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। অর্ণব আর মেঘলা একই স্কুলে পড়ত। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল গ্রামের সবার মুখে মুখে। একসঙ্গে স্কুলে যাওয়া, নদীর ধারে বসে গল্প করা, পরীক্ষার আগে একে অপরকে পড়ানো, সবকিছুতেই ছিল এক অদ্ভুত মায়া। একদিন নদীর ধারে বসে মেঘলা বলেছিল, যদি কোনোদিন আমরা আলাদা হয়ে যাই, তুমি কি আমাকে ভুলে যাবে? অর্ণব হেসে বলেছিল, মানুষ নিজের নিঃশ্বাসকে ভুলতে পারে না। তুমিও তেমনই আমার জীবনের অংশ। সময় বদলাতে লাগল। অর্ণব কলেজে পড়ার জন্য শহরে চলে গেল। মেঘলা থেকে গেল গ্রামে। প্রথম দিকে প্রতিদিন ফোনে কথা হতো। তারপর সপ্তাহে একদিন, এরপর মাসে একবার। ব্যস্ততার ভিড়ে দূরত্ব ধীরে ধীরে বেড়ে গেল। শহরে অর্ণব কঠোর পরিশ্রম করে চাকরি পেল। সে ঠিক করল, সবকিছু গুছিয়ে একদিন গ্রামে ফিরে মেঘলাকে বিয়ে করবে। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। মেঘলার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সংসারে অভাব নেমে এল। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। সেই সময় গ্রামের এক ধনী ব্যবসায়ী মেঘলাকে বিয়ের প্রস্তাব দিল। পরিবারের চাপ, বাবার অসহায় মুখ আর পরিস্থিতির কাছে হার মানতে হল মেঘলাকে। অর্ণব যখন খবরটা পেল, তখন সব শেষ। সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছিল, যদি ভালোবাসা সত্যি হয়, তবে একদিনের প্রতিদান আমি অবশ্যই পাব। বছর কেটে গেল। অর্ণব এখন বড় কোম্পানির সফল কর্মকর্তা। কিন্তু জীবনের সব সাফল্যের মাঝেও তার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেল। একদিন অফিসের কাজে সে আবার নিজের গ্রামে ফিরল। গ্রামে ঢুকতেই পুরনো স্মৃতিগুলো একে একে ফিরে এলো। স্কুল, বটগাছ, নদীর ঘাট, সবকিছু যেন আগের মতোই আছে, শুধু মানুষগুলো বদলে গেছে। নদীর ধারে দাঁড়িয়ে থাকতে হঠাৎ পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এল। অর্ণব। সে ফিরে তাকিয়ে দেখল মেঘলা। মুখে আগের সেই হাসি নেই, চোখে ক্লান্তির ছাপ। কথা বলতে বলতে জানা গেল, বিয়ের কয়েক বছরের মধ্যেই মেঘলার স্বামী একটি দুর্ঘটনায় মারা যায়। শ্বশুরবাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয়। এখন সে গ্রামের একটি ছোট স্কুলে শিক্ষকতা করে আর বৃদ্ধ মাকে নিয়ে থাকে। অর্ণবের বুকটা হুহু করে উঠল। সে জিজ্ঞেস করল, তুমি কি সুখী? মেঘলা মৃদু হেসে বলল, সব মানুষ সুখী হতে পারে না, কেউ কেউ শুধু বেঁচে থাকে। সেই উত্তর অর্ণবকে ভীষণ কষ্ট দিল। এরপর থেকে অর্ণব প্রায়ই গ্রামে আসতে শুরু করল। কখনো স্কুলে বই দিয়ে যেত, কখনো গ্রামের অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করত। কিন্তু কোনোদিন নিজের ভালোবাসার কথা আর বলেনি। একদিন গ্রামের স্কুলে আগুন লেগে যায়। সবাই প্রাণ বাঁচাতে দৌড়ায়, কিন্তু ভেতরে আটকে পড়ে কয়েকজন শিশু। মেঘলা এক মুহূর্ত দেরি না করে আগুনের মধ্যে ঢুকে পড়ে। অর্ণবও ছুটে যায়। দুজন মিলে সব শিশুকে উদ্ধার করলেও মেঘলা গুরুতর আহত হয়। হাসপাতালে শুয়ে মেঘলা অর্ণবের হাত ধরে বলল, আমি জানতাম, তুমি একদিন ফিরবে। অর্ণবের চোখ ভিজে উঠল। তাহলে অপেক্ষা করনি কেন? মেঘলা ধীরে বলল, পরিস্থিতির কাছে ভালোবাসা হেরে গিয়েছিল, কিন্তু হৃদয় কখনো হারেনি। অর্ণব উত্তর দিল, আমি আজও তোমাকেই ভালোবাসি। মেঘলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কয়েক মাসের চিকিৎসার পর সে সুস্থ হয়ে উঠল। এরপর অর্ণব গ্রামে একটি আধুনিক স্কুল তৈরি করে দিল। মেঘলাকে সেই স্কুলের প্রধান শিক্ষিকা বানাল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, অর্ণব নিজের সব সুখের আগে মেঘলার সম্মান আর স্বপ্নকে গুরুত্ব দিল। এক সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে অর্ণব আবার বলল, এবার কি আমাকে ফিরিয়ে দেবে না? মেঘলা চোখের জল মুছে বলল, এতদিন তুমি আমাকে ভালোবেসেছ নিঃস্বার্থভাবে, এবার আমার পালা। কয়েক মাস পর খুব সাধারণ আয়োজনের মধ্যে তাদের বিয়ে হল। গ্রামের সবাই বলল, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। সময় যতই কঠিন হোক, একদিন তার প্রতিদান মিলেই যায়। বিয়ের পর দুজনে মিলে গ্রামের অসহায় শিশুদের জন্য একটি বিনামূল্যের বিদ্যালয় গড়ে তোলে। অর্ণব শিক্ষা আর চিকিৎসার দায়িত্ব নেয়, মেঘলা শিশুদের পড়ায়। বছর ঘুরে যায়, তাদের জীবন ভরে ওঠে হাসি, ভালোবাসা আর মানুষের আশীর্বাদে। একদিন তাদের স্কুলের এক ছোট্ট ছাত্র জিজ্ঞেস করল, স্যার, ভালোবাসার প্রতিদান কি? অর্ণব মেঘলার দিকে তাকিয়ে হেসে বলল, ভালোবাসার প্রতিদান কখনো টাকা বা উপহার নয়। সত্যিকারের প্রতিদান হল বিশ্বাস, অপেক্ষা, সম্মান আর একে অপরের পাশে শেষ পর্যন্ত থেকে যাওয়া। মেঘলা যোগ করল, যে ভালোবাসা স্বার্থ ছাড়া দেওয়া যায়, একদিন না একদিন সেই ভালোবাসা অন্য কোনো রূপে ফিরে আসেই।